সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ রিভিউ বা যেসি চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। দেখো আরো একটা কাজ নিয়ে একটা মুভি নিয়ে চলে এসেছে আমাদের মাধুরী দীক্ষিত ম্যাম, নেটফ্লিক্সে চলে এসেছে। মুভিটার নাম মা বেহেন। তো মুভিটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দেবো, বেশি কিছু বলবো না, সরাসরি রিভিউতে যে ঢুকে যাচ্ছি। তো চলো রিভিউ করি। দেখো এই মুভিটা কথা বলতে গেলে একটু গল্পটাও তো বলতে হবে। গল্পটা ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করছি, যদি অনেকটাই গিভিয়া, পুরোটাই গিভিয়া করে দিয়েছে ট্রেলারে, তো সেখানে কি আর গল্পটা বলবো, তাও বলছি শোনো। গল্পটা উত্তর ভারতের এক রক্ষণশীল আবহাওয়া বা আদর্শ কলোনির ওপর কেন্দ্র করে। এখানকার কেন্দ্রবিন্দুতে আছে রেখা, যেটা মাধুরী দীক্ষিত প্লে করছে, যিনি একজন গ্ল্যামারাস স্বাধীন চেতা সিঙ্গেল মাদার। রেখার চলন বলন, স্টাইল সবকিছু নিয়েই কলোনির লোকজন একটু বেশি কৌতূহলী বা সবসময় তাকে জাজ করতে ব্যস্ত থাকে। টুইস্টটা আসে তখন যখন এক মাঝরাতে রেখা কান্নাকাটি করে তার দুই মেয়ে জয়া, মানে যেটা তৃপ্তি দিম্বি এবং সুষমা, যেটা ধারণা দুর্গা প্লে করছে, তাদের ডেকে পাঠায়। মেয়েরা এসে আবিষ্কার করে রেখার ঘরে তাদেরই এক অতি উৎসাহী এবং নাক গলানো প্রতিবেশী গুপ্তাজি, যেটা রবি কিষান প্লে করছে, যাকে তোমরা ট্রেলারে দেখেছো। তো সেই ক্যারেক্টারটা মৃতদেহ পড়ে আছে। রেখার দাবি সে আত্মরক্ষাতেই এটা করেছে, কিন্তু এই সমাজ কি একজন সিঙ্গেল ওম্যানের কথা বিশ্বাস করবে? ব্যাস, এরপর থেকে শুরু হয় সেই লাশ লুকানোর এক পাগলাটে হরবরে আর ডার্ক কমেডি সাফার। মুভিটা কেমন লাগলো সেবার এবার পজিটিভ দিকে চলে আসবো। তোমার যদি পুরোপুরি জানতে হয় তাহলে মুভিটা দেখতে হবে, যেটা বলাই বাহুল্য। নেটফ্লিক্সে চলে যাও, মুভিটা দেখে নাও। আমি সরাসরি চলে আসছি মুভিতে। আমার কি ভালো লেগেছে দেখো, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিম্বি আর কন্টেন্ট ক্রিয়েটার ধারণা দুর্গা, যারা চমৎকার ডেবিউ করেছে এই মুভিতে বলবো। মামের বন্ডিং আর ঝগড়াগুলো কিন্তু ছবির আসল প্রাণ। মাধুরীকে এই বছর স্ক্রিনে যেমন গ্ল্যামারাস লেগেছে, তেমনি তার কমিক টাইমিং ছিল দেখবার মতো। আর তৃপ্তি দিম্বি একজন দায়িত্বশীল কিন্তু ভেতরে ভেতরে তিতিবিরক্ত মেয়ের চরিত্রে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। সমাজ যেভাবে একা একা একজন নারীকে বেচারি না দেখলে তাকে সরাসরি ডাইনি বা খারাপ চরিত্রে তকমা দিয়ে দেয়, সেই হিপোক্রিসি বা ভণ্ডামের মুখে এই সিনেমাটা সপাটে চড় মেরেছে। কোনো মেলোড্রামা না রেখে বেশ হালকা চালে ডার্ক কমেডি মোড়কে এই সিরিয়াস মেসেজটা কিন্তু দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব ভালো মতো ডেলিভার হয়েছে অডিয়েন্সের কাছে, এটা আমি বলবো। আর রবি কিষান যতক্ষণ স্ক্রিনে ছিলেন নিজের চেনা ছন্দে মাতিয়ে রেখেছেন। এছাড়া গুপ্তাজির স্ত্রীর চরিত্রে গীতাঞ্জলি কুলকার্নির অভিনয় আলাদা করে প্রশংসা পাওয়ার যোগ্য, তো আমি তার প্রশংসা করব। এবার সরাসরি চলে আসছে নেগেটিভ দিকে। এই মুভিতে ফার্স্ট হাফটা যেভাবে ঝড়ের গতিতে হাসাতে দেখো, সেকেন্ড হাফে এসে সিনেমাটা কিছুটা খেয়ে হারিয়ে ফেলে। লাশ লোকানোর কিছু দৃশ্য বারবার একই রকম মনে হতে থাকে এবং ছবির পেসিং গতি বেশ কমে যায়। ওই সময়টা কিন্তু মজা আসে না, একটু বিরক্ত লাগে, বোর ফিল হয়। আর ডার্ক কমেডি বা ফার্স্ট সিনেমা হলেও কিছু কিছু জায়গায় লজিক একদম হাওয়ায় হয়ে গেছে, লজিক নেই, খুঁজে পাচ্ছিলাম না। আর কলোনির চারপাশ জুড়ে এত হইচই, এত মানুষ, তার মধ্যে তিন নারী যেভাবে জোরে জোরে কথা বলছেন বা কাণ্ড কারখানা করছেন, তা কোনো প্রতিবেশী চোখে না পড়াটা একটু বেশি অবিশ্বাস্য থাকে। আর ক্লাইম্যাক্সের কথা যদি বলি, ছবিটা সমাজকে একটা কড়া বার্তা দিতে গিয়ে শেষ মুহূর্তে একটু বেশি যেন রেখার চরিত্রকে ভালো প্রমাণ করা তাড়াহুড়ো করে ফেলেছে। ডার্ক কমেডির যে চরম পাগলামিটা আশা করা যাচ্ছিল, শেষটা তার চেয়ে একটু বেশি সোজা সাপটা, একটু সাদামাটা হয়ে গেল। আমি যদি ফাইনাল ভার্ডিক্ট বলি, এক লাইনে বলতে গেলে মা বেহেন কোনো মাস্টারপিস তো নয়, সেটা প্রমিসও করছে, সেটা বাদ দিলাম। তবে এটা একটা রিফ্রেশিং ডার্ক কমেডি। সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নারীদের আমরা পরোয়া করি না বলার এই গল্পটা উইকেন্ডে নেটফ্লিক্সে একবার তোমরা দেখার জন্য এন্টারটেন হবে, আমি এটুকুই বলবো। এন্টারটেন হবে, ডিসেন্ট মুভি। তো খুব বেশি এক্সপেকটেশন রাখারও দরকার নেই, খুব বেশি ডেলিভারও সে করতে পারবে না। তবে হ্যাঁ, বিনোদন এন্টারটেনমেন্ট সে দিয়েছে, বিশেষ করে মাধুরী দীক্ষিতের পারফরমেন্স এবং তৃপ্তি দিম্বি এবং যে কন্টেন্ট ক্রিয়েটরটা ছিল, সবাই মিলে একটা মোটামুটি পারফরমেন্স দিয়ে দিয়েছে। আর রবি কিষানকে যতক্ষণ স্ক্রিনে দেখবে ভালো লাগবে। এই ছিল আমার মা বেহেন মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যদি কোনো রকম ইচ্ছা কখনো মনে আসে তাহলে সাবস্ক্রাইব করে দিও আপনার, তাহলেই হবে। দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো, টাটা।